নমস্কার ভিউয়ার্স, বিবিধপুরের পক্ষ থেকে আপনাদের স্বাগত। ভিউয়ার্স, দুদিন থেকে একটি খবর ভীষণভাবে চাউর হচ্ছে, সেটা চাকরি চলে যাওয়া শিক্ষকদের। তো আমরা যারা অযোগ্য প্রার্থী টাকার বিনিময়ে চাকরি পেয়েছে তাদের যেমন ধিক্কার জানাচ্ছি, তেমনি যারা স্বচ্ছভাবে চাকরি পেয়েছে মেধার ভিত্তিতে তাদের জন্য সমবেদনা জানাচ্ছি। কেন ভিউয়ার্স? এই 25,000 চাকরি চলে যাওয়া ছেলেদের ভেতরে যদি 25টা ছেলেও বা মেয়ে স্বচ্ছভাবে মেধার ভিত্তিতে চাকরি পেয়ে থাকে, তাদের যেন চাকরি না যায়, এই দিকে আমাদের সবাইকে দৃষ্টি দিতে হবে। তারা তো আমাদের ঘরেরই সন্তান ভিউয়ার্স। আপনার ঘরের বা আমার ঘরের সন্তান তারা, তাদের ক্ষতি হোক এটা আমি চাইব না। আমি ভারতীয় সংবিধানকে যথেষ্ট সম্মান করি, কুর্নিশ জানাই। ভারতীয় বিচার ব্যবস্থাকে আমি সম্মান জানাই। অনারেবল জাস্টিস যারা আছেন তাদের আমি সম্মান জানাই, শ্রদ্ধা জানাই। এখানে আমার তরফ থেকে বলার কিচ্ছু নেই, আমি সম্মান জানাই সংবিধান, ভারতীয় সংবিধানকে আমি সম্মান জানাই। কিন্তু এই এদের কেসটা এমন বড় হয়ে গেছে যে সেখান থেকে স্বচ্ছ ক্যান্ডিডেটকে খুঁজে বের করা সত্যি খুব টাফ ব্যাপার। তাই বলে এও নয় যে কি ভালো ছেলেকে তাড়িয়ে দেওয়া হবে। তাহলে কি পথে আমাদের এগোতে হবে যাতে করে ওই 25 জন যদি ভালো ছেলে মেয়ে থাকে তারাও চাকরি ফিরে পাবে? এরকম একটা রাস্তা আমাদের বের করতে হবে, বা আমাদের রাজনৈতিক দলগুলোর কাছে আমার তরফ থেকে একটা বিশেষ অনুরোধ রইল, তার ব্যাপারটা দেখুক, চিন্তা ভাবনা করুক। আমরা সব বুঝতে পারছি ভিউয়ার্স, কোথায় শিক্ষা ব্যবস্থা চলে গেছে সে আমরা বুঝতে পারছি। আমাদের পরবর্তী প্রজন্মের কী হবে, আমার ছেলে মেয়েদের কী হবে, বা আমার নাতিপুতিদের কাদের হাতে শিক্ষা নেওয়ার জন্য অর্পণ করেছি, সব ভুল আমরা বুঝতে পারছি। কিন্তু কিছু করার নেই। এখন আমাদের প্রধান বিষয়বস্তু হলো এই মেধা ছেলে মেয়েদের ফিরিয়ে আনতে হবে। সেটা তো আমার মতো অরাজনৈতিক ব্যক্তিত্ব তো সম্ভব নয়, এটা রাজনীতির নেতারাই পারে। তার ব্যাপারটা দেখুক, বা আদালতের সঙ্গে সামঞ্জস্য রেখে কী করে এদেরকে ফেরানো যায় সেই ব্যবস্থাটা করুক। সবার কাছে আমার এই অনুরোধ রইল। ভীষণ অবসাদে ভুগছি ভিউয়ার্স, আমি গতকালকেও বলেছিলাম, আমি ভীষণ মানসিক অবসাদে ভুগছি। কি হচ্ছে, আমাদের ছেলেমেয়েরা কী করে চাকরি পাবে? যাই হোক, সবাই ভাবুন, আর সবাই মিলে প্রার্থনা করুন যাতে এই মেধা ছেলেমেয়েরা ফিরে পায় চাকরি। এই প্রার্থনা করুন। আজ এই পর্যন্ত রইল ভিউয়ার্স, আজ আর কিছু আমার বলার নেই। আমি অধীর প্রতীক্ষায় রয়েছি, কখন জানতে পারবো যে না, যদি 25 জন ছেলে মেয়েও থাকে, স্বচ্ছভাবে রিক্রুটমেন্ট হয়ে থাকে, তাদের চাকরি ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা হচ্ছে। কীভাবে হচ্ছে না হচ্ছে আমি তর্ক বিতর্কে যাচ্ছি না, যাতে তারা ফিরে পায়। যেদিন জানতে পারবো সেদিন আমি খুব আনন্দিত হব।
তাদের জন্য আমি খুব ব্যথাতুর মন নিয়ে প্রতিবেদন বানাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন। আগামীকাল অন্য টপিকস নিয়ে আসবো। প্রীতি ও শুভেচ্ছা জানাই সবাইকে। আজ বিদায় নিচ্ছি ভিউয়ার্স। গুড বাই।